মটরের ঘুগনি আমরা সকলেই বাড়িতে খাই, কিন্তু কখনো মালাই মটর কি খেয়েছো? একবার এভাবে করে দেখো, এইটুকু বলতে পারি সকলে কিন্তু আঙুল চেটে খাবে। তার জন্য রাতের বেলা মটরটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। সকালে উঠে দেখবে মটরটা বেশ ভালো মতো কিন্তু ভিজে গেছে। এরপর একটা প্রেসার কুকারে মটরগুলো নিয়ে তার মধ্যে একটু গরম মশলা, লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। আমি মুনমুন চৌধুরী। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মটর রাতে ভিজিয়ে রাখলে সেই মটরটা কিন্তু বেশ ভালো মতো ভিজে যায়। অন্যদিকে পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু কেটে নেব। অন্য একটা পাত্রে পেঁয়াজের টুকরো, রসুন আর একটু টমেটো বেশ ভালো করে জলে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে এটার আমি একটা মসৃণ পেস্ট কিন্তু বানিয়ে নেব। কারণ যে মশলাটা দিয়ে আমি বানাবো মটরটা, সেটা কিন্তু এভাবেই করতে হবে। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, একটু তেজপাতা, লঙ্কা আর রসুন একটু ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এরপর আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজের কুচিগুলো রয়েছে সেই কুচিগুলো দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখবে পেঁয়াজটা যখন বেশ লাল লাল হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে মশলাটা অ্যাড করে নেব। দেখো, পেঁয়াজ, রসুন, টমেটো একটা কিন্তু মসৃণ পেস্ট বানিয়ে নেবে। আর আগে থেকে সেদ্ধ করে রেখে এই পেস্টটা যদি বানাও তাতে কিন্তু খেতে লাগে অসাধারণ। তার মধ্যে কিন্তু দিয়েছি একটু কাজু বাদাম, অল্প কিশমিশ আর দিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। যেহেতু এটা মালাই মাটার হচ্ছে, সেই জন্য ক্রিমটা কিন্তু দিতেই হবে। আর সম্পূর্ণ ক্রিম, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে কিন্তু একটা মসৃণ পেস্ট বানিয়ে নেবে। সামান্য একটু জল এতে আমি অ্যাড করেছি। দেখো, একটা স্মুথ পেস্ট কিন্তু আমার বানানো একেবারে কিন্তু কমপ্লিট। এবার কিছু মশলা অ্যাড করার পালা। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলাটা থেকে যখন দেখবে তেল হালকা ছেড়েছে তখন কিন্তু মসৃণ পেস্টটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় বলি, গ্যাসের দামটা একটু বাড়িয়ে রাখবে, কারণ একেবারে যদি কমিয়ে দিই তাহলে কিন্তু হয়তো এখান থেকে ক্রিমটা ফেটে যেতে পারে। আর লবণটা একটু পরেই দেবে। সঙ্গে সঙ্গে লবণ দিলে কিন্তু ক্রিমটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে। এটা হলো আজকে কিন্তু টিপস। আর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দেখো একটা স্মুদি তেল কিন্তু বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে কিন্তু মটরটা আমি অ্যাড করে দেব। কারণ মশলাটা যত তুমি ভাজবে, যত তেল বেরোবে তত কিন্তু মশলার যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। ব্যাস, আমার কিন্তু একেবারে মটর কিন্তু ভাজা হয়ে গেছে আর একেবারে সেদ্ধও হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি হালকা করে কিন্তু এর উপরে ছড়িয়ে দেবো। আর ব্যাস রেডি কিন্তু আমার মটরের ঘুগনি। বাড়িতে একবার এইরকম মালাই ঘুগনি তৈরি করে দেখো। এইটুকু বলতে পারি, খেতে কিন্তু লাগবে অসাধারণ। রুটি হোক, পরোটা হোক বা এমনি চপের সাথেও খেতে কিন্তু লাগে একেবারে দারুণ দুর্দান্ত। আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বিদায়, ভালো থেকো। টাটা।